আসসালামু আলাইকুম গাইস। প্রাইমারি শিক্ষকরা কিছুদিন হলে আন্দোলন করতেছে এদের বেতন ভাতা বাড়ানোর জন্য। কারণ ভালো করে তদন্ত করে দেখেন, ওরা নিজেদের ছেলে মেয়েকেই ওরা প্রাইমারি স্কুলেতে পড়ায় না। ওদের যারা প্রাইমারি স্কুলে চাকরি করে এদের সবারই দুটো করে বাড়ি আছে, একটা গ্রামে একটা টাউনে। কারণ ও টাউনে থাকে ওর ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়ায়, আর ও টাউনে থেকে ভালো দামি, আর এদের প্রত্যেকেরই দামি দামি বাইক আছে। এরা টাউনে থেকে গ্রামে এসে মাস্টারি করে, আর এদের ছেলে মেয়েকে কখনো প্রাইমারি স্কুলেতে পড়ায় না, গ্রামের প্রাইমারি স্কুলেতে। ওরা জানে আমি নিজেই শিক্ষক, আমি তো কখনো ছেলে মেয়েদের ভালোভাবে লেখাপড়া করাই না। আর যদি আমার ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলেতে রাখি, এদের তো লেখাপড়া হবে না, এদের জীবন ধ্বংস হয়ে যাবে। ভালো, আর এদেরকে টাইট দিতে গেলে দুটো পদক্ষেপ আছে। একটা পদক্ষেপ হইতেছে এদেরকে এক বিভাগ থেকে অন্য বিভাগে ট্রান্সফার করতে হবে, আর প্রত্যেক ক্লাসে কত পার্সেন্ট ছাত্র পাস করলো এরই একটা তদন্ত করতে হবে। তখন দেখবেন এরা টাইট হবে, তাছাড়া এদেরকে টাইট করা সম্ভব না। এদেরকে এক বিভাগ থেকে নিজের বিভাগ থেকে অন্য বিভাগে ট্রান্সফার করতে হবে, আর প্রত্যেক ক্লাসে কয়টা ছাত্র পরীক্ষা দিল, কত পার্সেন্ট পাস করলো এরই একটা তদন্ত করতে হবে। প্রতি বছরে ফাইনাল পরীক্ষায় দেখবেন এরা টাইট হয়ে যাবে, তাছাড়া এরা টাইট হবে না। কারণ এরা নিজের ছেলে মেয়েকেই তো ওরা প্রাইমারি স্কুলেতে পড়ায় না, ভালো স্কুলে রেখে পড়ায়। কারণ ওরা তো জানে আমি নিজেই শিক্ষক, আমি তো নিজেই ছেলে মেয়েদেরকে পড়াই না। আর আমার ছেলে মেয়েকে যদি আমি প্রাইমারি স্কুলেতে ভর্তি করে দেই, আমার ছেলে মেয়েদের তো জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য এরা জানে শুনে কখনো নিজের ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলেতে ভর্তিও করায় না, পড়ায়ও না। এরা টাউনে থাকে, দেখবেন এদের দুটো বাড়ি, একটা গ্রামে একটা টাউনে থাকে ভালো স্কুলে এদের ছেলে মেয়েকে ভর্তি করে লেখাপড়া করায়। আর তোমাদের বেতন ভাতা বাড়ানোর জন্য আন্দোলন করতেছো। 15 বছরে একটা মুরগি খাইতে পারে না, মানে পাঙ্গাস খায়, আবার ইলিশ খাইতে পারে না, পাঙ্গাস কিনা খায়। নাটকবাজি দূর হয়ে যাবে যদি এক বিভাগ থেকে অন্য বিভাগে ট্রান্সফার করে, আর যদি প্রত্যেক ক্লাসে কত পার্সেন্ট পাস করেছে এরিয়াটা তদন্ত করে, তোমাদের নাটকবাজি দূর হয়ে যাবে।